চার নম্বর যে প্রশ্নটা আছে এটা আচ্ছা করাই। নাম্বার 4 দেওয়া আছে a = 4, b = 6, c = 3 দেওয়া আছে। প্রদত্ত রাশি 4a² b² - 16ab² c + 16b² c²। অর্থাৎ প্রদত্ত রাশি 4a² b² আমাদের দেওয়া আছে a = 4, b = 6, c = 3 হলে মান নির্ণয় করতে বলছে 4a² b² - 16ab² c আর প্লাস 16b² c²। তাহলে প্রদত্ত রাশি আমরা এটা করব। তাহলে আমরা এটাকে আমি a 2ab লিখতে পারি। 2 এর স্কয়ার মানে 4a² b²। তাহলে a² মানে সূত্রে 2, a মানে কি 2ab। আচ্ছা, এখন আমার এখানে দেখতে হবে, মিল করতে হবে যে 2 × 2 = 4, তো 4 এর সাথে কত গুণ করলে 16 হবে? তাহলে আমি জানি 4 গুণ করলে 16 হয়। আচ্ছা, তাহলে আমি এখানে a b নিছি, তার মানে এখানে b আছে দুইটা, আমি একটা নিছি, আর তাহলে আরেকটা হচ্ছে b আর c, তাহলে 4bc। কারণ 4bc যদি নেই তাহলে আমার এটা মিলে যাচ্ছে, a² মানে সূত্রে 2, a মানে তো এইটার সাথে মিল করে এটার সাথে আমি এটা দেখছি, এটা হবে তাহলে b। তাহলে 2ab + b², b মানে তো এটা 4bc তারপর স্কয়ার। তাহলে 4 এর উপর স্কয়ার আছে 16, b এর উপর স্কয়ার b², c এর উপর স্কয়ার c²। আমাদের মিলে গেছে। তো a² - 2ab + b² সূত্র কি a - b হোল স্কয়ার। এটা শোনা আমরা বলতে পারছি a - b, b মানে 4bc তারপর হোল স্কয়ার। এখন আমরা এই মানগুলো বসাবো। 2 × 2, a এর মান 4, b এর মান 6 - 4 আছে 4, b এর মানটা হলো 6 আর c এর মানটা হলো 3। এটা গুণ করতে হবে, তারপর হোল স্কয়ার করলেই মান পেয়ে যাব। তাহলে 4 4 4 24, 24 দুগুণে 48 মাইনাস, এখন 3 4 12, 6 12 72 তারপর স্কয়ার। তাহলে 72 এর মধ্যে থেকে যদি আমরা 48 যায় তাহলে মনে হয় 20 হয় -20। তো এটা কোন ধরো 4 4 24 24 ঠিক আছে। তাহলে 48 হয় না তো? 48 - 72 হয়। 24 হয়। তারপরে স্কয়ার করব 24 এর উপরে, 24 গুণ এটা 24 স্কয়ার কেমন দাও? 24 গুণ 24। আচ্ছা 24 গুণ 24 576। হ্যাঁ 576। তো আমরা জানি মাইনাস এর উপর স্কয়ার করলে প্লাস হয়, 24 এর উপর স্কয়ার করলে 576 ans। এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক এগুলো থেকে একটু সহজ। 5 নম্বর দেওয়া আছে x - 1 / x = 3। আচ্ছা, প্রদত্ত রাশি x² + 1 / x²। আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। এই তো মজার সূত্র, আমি তো বলছি যে খুবই ইম্পর্টেন্ট সূত্র, প্রায় মান নির্ণয় করতে গেলে এই সূত্রগুলো লাগে। তাহলে a² + b², a² + b², এখান থেকে মান, তাহলে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমি এই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমার এখানে প্লাসের মান থাকতো আমি প্লাসেরটা অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে a² + b² সূত্র আমি a - b হোল স্কয়ার বসাতে পারছি, মানে a + b হোল স্কয়ার বসাতে পারবো না, কারণ আমার এখানে প্লাসের মান নাই। a - b হোল স্কয়ার প্লাস 2ab x - 1 / x এর মান দেওয়া আছে 3, তার b² c² প্লাস এটা কেটে যায় সমান থাকে 2, 3 3 কে 9, 9 + 2 = 11 ans। খুবই সহজ। এইভাবে 6 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট করে দিতে হবে। 6 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে a + 1 / a = 4 আর প্রদত্ত রাশি এর পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এর পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। আমি মান নির্ণয় করতেছি, যদি 4 থাকে আমরা এভাবে ভেঙে নেব, কারণ 2 2 4 হয়, পাওয়ার গুণ হয়। তাহলে a² + b² সূত্র তাহলে কি a + b হোল স্কয়ার - 2ab, a মানে a², b মানে 1 / a², এটা কাটা যায়। এর ভিতরে সূত্র বলছে a² + b²। তো a² + b² সূত্রে a + b হোল স্কয়ারই বসাতে পারছি, কারণ আমার প্লাসের মান দেওয়া আছে। তাহলে a² + b² সূত্র কি a + b হোল স্কয়ার - 2ab। সেকেন্ড ব্র্যাকেটে a² আছে সেই স্কয়ার মাইনাস এই 2 আছে 2। এখন a + 1 / a এর মানটা যেহেতু 4 তার স্কয়ার, এটা আছে কাটা 2, a² আছে স্কয়ার - 2 আছে 2, তার আছে 16 16 - 2 তারপর স্কয়ার - 2
16 মধ্যে 2 গেলে 14, 14 উপর স্কয়ার মাইনাস 2, 14 উপর স্কয়ার 196, 196 minus 2 equal to 194 ANS। তাহলে আমরা বুঝতে পারলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 6 নাম্বারটা। 4 থাকলে আমরা সবগুলো এইভাবেই ভাঙিব, প্রথমে এরকম করে ভাঙিব, ভাঙিয়ে এর ভিতরে যে সূত্রটা ফেলাবো, এই স্কয়ারটা দেব, মানে এই পাশে 2 থাকবে 2। অনেক স্টুডেন্ট এই জায়গায় এই ভুল করে, অনেক দেখেছি এই জায়গাটা ভুল হয়েই থাকে। যাই হোক, সবাই এই বিষয়টা একটু গুরুত্ব দেবে। এখন 7 নাম্বার প্রশ্নটা, 7 নাম্বার প্রশ্নটা ওই 4 নাম্বারের মতো, ওটা করলেই হবে। আমি 8 নাম্বারটা করে দিচ্ছি, কারণ ওটা 4 নিয়মে করলেই হবে। 8 নাম্বার দেওয়া আছে a - 1 / a = m, এটা আমরা প্রমাণ করতে বলছি। এরপর a - 1 / a = m হলে প্রমাণ করো যে দেখাও যে এরপর 4 + 1 / এরপর 4 = m এরপর 4 + 4 m² + 2, আমাদের এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেওয়া আছে এটা, আমি লেফট হ্যান্ড সাইড তুলব, এরপর 4 + 1 / এরপর 4। এখান থেকে আমি প্রমাণ করতে বলছে m এর পাওয়ার 4 + 4 m² + 2, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমি এখান থেকে নিয়ে আসতেছি এটা। তা আমরা বলছি 4 হলো এরকম করে আমরা ভেঙে নিব, a² + b², সূত্র হলো a + b² - 2 ab, এটা কেটে যাবে, a² + b² মাইনাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে a² + b² সূত্র a - b² প্লাস সূত্র 2, a মানে a, b মানে 1 / a, a² আছে স্কয়ার, -2 আছে -2, a - 1 / a এর মানটা m, তারপর স্কয়ার প্লাস এটা কেটে যায়, এখানে 2 আছে 2, a² আছে -2 আছে 2। এখন a + b², a + b² সূত্র কি, ওই যে বর্গনির্ণয় শিখছি, a² + 2a + b², a + b² সূত্র হলো a² প্লাস সূত্র 2, a মানে m², b মানে 2 প্লাস b², b মানে 2 তারপর স্কয়ার, এর পাশে -2 আছে -2, তাহলে m এর পাওয়ার 4 প্লাস 2 × 4 m² প্লাস 2 × 4 -2, 4 এর মধ্যে 2 গেলে 2, তাহলে m এর পাওয়ার 4 প্লাস 4 m² প্লাস 4 এর মধ্যে 2 গেলে 2, এই যে প্রুফ। তাহলে শর্ট SHOWED শর্ট। আমরা খুব সহজেই এই প্রশ্নটার সমাধান করলাম, খুবই সহজ। এইভাবে 9 নাম্বারটা প্রশ্ন তোমরা বাছাই করবে, 10 নাম্বারটা এইভাবে বাছাই করবে। আমি 11 নাম্বার 12 নাম্বার শিখে দিচ্ছি। 11 নাম্বারটা এখানে বলছে যে যদি x + y = 12 এবং xy = 27 হলে x - y² ও x² + y² এর মান নির্ণয় করো। এইরকম ভাবে 12 নাম্বারটাও, আমি 11 নাম্বারটাই করাচ্ছি, খুবই সহজ। আচ্ছা, দুটোই করাচ্ছি। দেওয়া আছে x + y = 12, xy = 27, আমরা দুইটা রাশির মান নির্ণয় করতে বলছে, অতএব x - y² এর মান নির্ণয় করতে বলছে। a - b², তাহলে a - b² এর মান নির্ণয় সূত্র কি, a + b² - 2ab, কারণ এখানে মান নির্ণয় করতে বলছে আর এখানে প্লাসের মান দেওয়া আছে। আমরা জানি a - b² এর মান নির্ণয় সূত্র a + b² - 4ab, তো x + y এর মানটা 12, তারপর স্কয়ার, -4 আছে 4, xy এর মান 27, তাহলে 12 উপর স্কয়ার 144 মাইনাস 4 7 28 এর 8, হাত থেকে 2 4 2 8 আর 2 10 108, এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করে দেওয়া হবে তাই রেজাল্ট। 8 আছে 14 6, হাত থেকে 1 3 36, এটা রেজাল্ট হলো আমাদের 36। এখন আমাদের x² প্লাস আবার x² প্লাস y² মান নির্ণয় করতে বলছে। এখানে আমার প্লাসের মান দেওয়া আছে, প্লাসের সূত্র অ্যাপ্লাই করব, কারণ আমরা এই সূত্রটা এই যে 4 নম্বরে লিখছিলাম, এই যে a² + b², এই যে a² + b² সূত্র কি, a + b² - 2ab, তো x + y এর মান 12, তারপর স্কয়ার, -2 আছে 2, x এর মান হচ্ছে 27, তাহলে 12 উপর স্কয়ার 140, 27 × 2 = 54, এটা আমার বিয়োগ করে হবে না 90, তাহলে অ্যানসার অর্থাৎ নির্ণয় সমাধান 36 ও 90। তো এইভাবেই 12 নাম্বার আমার মনে হয় করে দিতে চাইছি, যেহেতু করে দিই। 12 নাম্বার দেওয়া আছে a + b = 13,
a minus b equal to 3 অতএব প্রথমে আমরা 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার এর মান নির্ণয় করতে বলছি আমরা জানি এখানে যতগুলো সূত্র লিখছি তার মধ্যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের সূত্র নাই তবে 2 a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে আমি এখানে দুইটা কমন নিতে পারছি 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে তাহলে এখন আমার এখানে হচ্ছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b এর মানটা 13 তার উপর স্কয়ার প্লাস a মাইনাস b তার মান 3 তার উপর স্কয়ার 13 উপর স্কয়ার মানে 169 169 3 এর উপর স্কয়ার মানে 3 দিকে 9 তাহলে 178 ans এটা অ্যানসার গেল অতএব ab ইকুয়াল টু আমরা জানি a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার a প্লাস b এর মান 13 ডিভাইডেড 2 তার উপর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b 3 ডিভাইডেড 2 তার উপর স্কয়ার 13 এর উপর স্কয়ার আমরা জানি 169 2 এর উপর স্কয়ার জানি 4 3 এর উপর স্কয়ার 9 2 এর উপর স্কয়ার 4 4 পরে লসাগু 4 তাহলে 169 মাইনাস 9 160 ডিভাইড 4 সারে সারে 16 40 40 ans এখন এটা আমরা করলাম এখন 13 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট সেই 13 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব 13 এবং 14 নম্বর সৃজনশীল যে তাদের 4 পয়েন্ট আমাদের শেষ হয়ে যাবে আস্তে আস্তে বুঝে যান জোরে জোরে হয়ে যাচ্ছে তান্ত্রিক হচ্ছে শেষের দিকে তো খুবই খুবই ভিডিওতে কেটে লাভাটা পান লাগি 13 নম্বর প্রশ্ন কি করছো আস্তে আস্তে পারা মানে ভিডিও কাটতে না কি করে বুঝলো পারা বেরিয়ে যাচ্ছে আচ্ছা হোক 13 নম্বর প্রশ্নের সমাধান দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো অন্তর মানে বিয়োগ আমি এরপর প্যাটার্নের ভিতরে শিখেছিলাম দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ আর এখানে শিখাচ্ছি যে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ অন্তর মানে বিয়োগ তাহলে এই অন্তরূপে প্রকাশও এই এবি সূত্রই অ্যাপ্লাই করতে হবে সবগুলো সূত্রই গুরুত্বপূর্ণ আমি এখানে যতগুলো সূত্র আছে তাই সবগুলো সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা করলাম কারণ এটা করছি ফোনের ভিতরে করিনি পরবর্তীতে করব এটা করছি সবগুলোই এখন ক নাম্বার যে প্রশ্নটা আছে 5p 3q 7q তো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে গেলে আমরা জানি ab সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তবে আমরা প্রথমটা সমান a ধরব দ্বিতীয়টা সমান আমরা b ধরব ধরি 5p 3q equal to a আর যদি a b থাকে তাহলে আমরা x y ধরব p plus 7q এটা সমান আমরা ধরব b অতএব ab equal to a plus b divided 2 whole square আচ্ছা আমরা ধরে এই মানগুলো এখন আমরা এখানে বসাবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে a এর মানটা হচ্ছে 5p 3q প্লাস b এর মানটা হচ্ছে p plus 7q divided 2 স্কয়ার আছে স্কয়ার a plus আছে প্লাস a এর মানটা হচ্ছে 5p 3q এরপরে মাইনাস আছে এটাই ঝামেলা এই জন্য b এর মান মাইনাস দিয়ে গুণ করে বসাবো মাইনাস b তাহলে প্লাস p টা মাইনাস p হবে এই প্লাস 7q টা মাইনাস 7q হবে ডিভাইডেড 2 আছে 2 হোল স্কয়ার এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা p এ একটা p তাহলে 6p 7টা q এর মধ্যে যদি মাইনাস 3টা q যায় তাহলে প্লাস 4q ডিভাইডেড 2 হোল স্কয়ার প্লাস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5p এর মধ্যে থেকে একটা p গেলে 4p আর -7q -3q -10q হয় ডিভাইডেড 2 হোল স্কয়ার তাহলে আমরা এখান থেকে 2 কমন নিতে পারছি তাহলে 2 যদি কমন নেই এখানে হয় 3p প্লাস এই 2 4 এর মধ্যে 2 বার 2q ডিভাইডেড 2 এখান থেকে যদি 2 কমন নেই 2p মাইনাস এই 2 সাইড 10 এর মধ্যে 5 বার ডিভাইডেড 2 এটা কেটে যাবে এটা কেটে যাবে তাহলে 3p প্লাস 2q হোল স্কয়ার প্লাস 2p মাইনাস 5q
হোল স্কয়ার। এটাই হলো দুইটি রাশির, এই যে রাশি মানে অঙ্ক, দুইটি রাশির বর্গের সমষ্টি মাঝখানে প্লাস, তো দুইটি রাশির বর্গের সমষ্টি মাঝখানে প্লাস, এইটা প্রকাশ হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। তো যত প্রশ্ন থাকবে এই রকমের, তাহলে আমরা এ আর বি ধরে নিব, আর এ বি থাকলে পি এক্স ওয়াই ধরবো। ধরে এই সূত্রটা তো আমরা ফেলাবো, ফেলে যদি কমন নিয়ে এই দুই দুই কাটার চেষ্টা করব, কাটার পরে তারপরে এর উপর হোল স্কয়ার থাকবে, তাহলে বর্গ হবে না। তাহলে আমি এই 13 নম্বর ক করালাম, আমি আরেকটা করে দেখছি, এখানে 13 চারটা অঙ্ক আছে, প্রায় সবগুলো সেম একই নিয়ম। তারপর আমি আরেকটা করে দিচ্ছি, আছে 5x প্লাস 13 5x মাইনাস 13, দুইটা আমি ধরে নিতে বলছি, ধরি 5x প্লাস 13, এটা ইকুয়াল টু, তাহলে ই ধরা লাগবে যেহেতু x আছে, আর 5x মাইনাস 13, তাহলে অতএব ab ইকুয়াল টু, আমরা সূত্র জানি a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ, আগের বার সূত্রটা যেটা দিছিলাম সেখানে মাইনাস হবে, প্লাস হবে না, কারণ এখানে মাইনাস আছে, a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। তাহলে a এর মানটা কত, 5x প্লাস 13 প্লাস আছে প্লাস b, b এর মানটা হলো 5x মাইনাস 13 ডিভাইডেড টু এই হোল স্কয়ার মাইনাস আছে মাইনাস a, এর মানটা হলো 5x প্লাস 13, এখন মাইনাস দিয়ে এটা গুণ করে বসাবো, তাহলে মাইনাস 5x আর মাইনাস হচ্ছে প্লাস 13 ডিভাইডেড টু, তাহলে আমরা প্লাস 13 মাইনাস 13 কাটা যাচ্ছে, উপরে 10x ডিভাইডেড টু, তারপর হোল স্কয়ার মাইনাস, আর এখানে মাইনাস 5x প্লাস 5x কাটা যাচ্ছে, তাহলে 26 ডিভাইডেড টু, তারপর হোল স্কয়ার, 2 দিয়ে দশক কাটি, এখানে তাহলে 5x তারপর হোল স্কয়ার, এই 2 দিয়ে 26 কাটা হয় 13 তারপর স্কয়ার। এই তো দুটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ, অন্তর মানে বিয়োগ, আগেরটা তাহলে সাধারণত ক নম্বরে আমি এখানে প্লাস বসাইছিলাম, প্লাস হবে না, এখানে মাইনাস হবে, তাহলে অঙ্কটা সঠিক। তাহলে আমি 13 করলাম। এখন এই অধ্যায়ের সর্বশেষ যে অঙ্কটা আছে 14 নম্বর সৃজনশীল, আমি 14 নম্বর সৃজনশীলটা করাবো। এই সূত্রগুলো আমি মিশে দিলাম, কারণ এটা সৃজনশীল যেহেতু আমাদের একটু জায়গা বেশি লাগবে। এখানে 14 নম্বর সৃজনশীল প্রশ্নতে দেওয়া আছে দুইটি সংখ্যা a ও b যেখানে e গ্রেটার দেন b, তাহলে আমাদের দুইটা সংখ্যা দেওয়া আছে, বলছে দুটি সংখ্যা a ও b যেখানে a গ্রেটার দেন b, এর মানটা b এর চেয়ে বড়, তাই বলছে যোগফল 12, এই সংখ্যা দুটি বলছে যোগফল হলো 12 আর গুণফল 32, গুণফল হলো 32। কোন নাম্বার যে প্রশ্নটা আমাদেরকে দিয়েছে, সূত্রের সাহায্যে গুণ করো, বলছে সূত্রের সাহায্যে গুণ করো 2x 3 আর 2x 7। আমি অঙ্ক শিখেছি 3 নম্বর অঙ্কের ভিতরে সূত্রের সাহায্যে গুণ, ঠিক সেখান থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে। এখন খ নম্বর প্রশ্ন যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মান, আমি ওই অঙ্ক করালাম 12 নম্বর যে অঙ্কটা, 2 কমন নিয়ে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফলাতে হবে, সেই রকম আর কি। আর ঘ নাম্বারটা বলছে প্রমাণ করো, প্রমাণ করতে বলছে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার ইকুয়াল টু 176। আচ্ছা, যদি প্রশ্নটা তোমার প্রয়োজন নাই, আমি তারপরেও একটু হিন্টস এখানে দিয়ে রাখলাম, কারণ অনেক স্টুডেন্ট হয়তো বা বই কাছে রাখবে না, তাই সেই জন্য যে দুইটি সংখ্যা a ও b যেখানে e গ্রেটার দেন b এবং যোগফলটা 12 আর গুণফলটা 32, আমি কি এটাকে 121 মানে একটু কমা দিলাম। আচ্ছা, গুণফল 32, তবে ক নম্বর বলছে সূত্রের সাহায্যে গুণ করো এত, তাহলে ক নম্বর প্রশ্ন, তাহলে 14 ক 2x 3 2x 7। আমি বলছিলাম যে এখানে শিক্ষার্থীরা একটা লাইন বেশি লিখবে, তো সেভাবেই তার যেভাবে শিখেছি সেভাবেই করব, 2x 7 দেব,
তাহলে a প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র কি আমরা জানি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এ মানে এখানে কি 3 প্লাস বি বি মানে এইটা ইন্টু এক্স এক্স মানে 2x প্লাস এ বি এ মানে 3 বি মানে -7 তো 2 এর পরিষ্কার মানে 4x স্কয়ার 7 এর মধ্যে থেকে 3 গেলে তাহলে এই মাইনাসের সংখ্যা বড় সেই মাইনাস প্লাস মাইনাসের মাইনাস মাইনাসের সংখ্যা বড় সেই জন্য প্লাস মাইনাসের মাইনাস তাহলে 7 এর মধ্যে যদি 3 যায় তাহলে থাকে যে 4 সেই 4 এর সাথে 2 গুণ করে 4 দ্বিগুণ 8x 7 হ্যাঁ 4 আর 7 দ্বিগুণ 8x তারপরে এই প্লাস মাইনাসের মাইনাস 3 সাথে 21 ans এটাই ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন এখন খ নাম্বারটা উদ্দীপক থেকে আমাদের করতে হবে দুইটি সংখ্যা a আর b যেখানে a এর মানটা b অপেক্ষা বড় যোগফল বলছে 12 গুণফল 32 এখান থেকে আমি সাধারণত প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব এগুলো আছে হ্যাঁ এখানে 4 দ্বিগুণে 8 4 দ্বিগুণে 8x এখন যেটা করব সেটা হলো খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে দুইটি সংখ্যা a b আচ্ছা দেওয়া আছে লাগবে না যেহেতু উদ্দীপক হতে লিখছি প্রথম শর্তানুসারে সংখ্যা দুটির সমষ্টি a plus b equal to 12 আর a b equal to 32 কারণ গুণফল 32 আর যোগফল বলছে 12 এখন আমাদের 20 স্কয়ার প্লাস b স্কয়ারের মান লাগবে তো 20 স্কয়ার প্লাস b স্কয়ারের মান যে আমরা করব তা আমরা জানি যে 2 into a square plus b square 2a square plus 2b square আমরা যে এই রকম করে অঙ্কটা করতাম 20 square plus b square এই সূত্র 2 into a plus b whole square plus a minus b whole square আবার এখানে মাইনাসের মানটা নাই শুধু প্লাসের মান আছে এই জন্য করে আমি এখান থেকে আমরা জানি দিয়ে আমরা মাইনাসের মানটা বের করব আমরা জানি যে a minus b whole square equal to a plus b whole square minus 4ab এইটা সূত্র অ্যাপ্লাই করব যদি মাইনাসের মান প্রয়োজন লাগে যদি প্লাসের মান থাকে আমরা এখান থেকে বের করব অন্যভাবে মাইনাস দেওয়া আছে প্লাস একটা লাগবে আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব এক ওই যে 1 নাম্বার 2 নাম্বার সূত্রের মতো করে তাহলে a plus b এর মানটা 12 তারপর স্কয়ার মাইনাস 4 আছে 4 ab মান হলো 32 12 পর স্কয়ার 144 4 দ্বিগুণে 8 3 4 12 তাহলে 8 আছে 14 হবে 6 হাত থেকে 1 3 1 16 এর পাশে আমাদের কি আছে a b হোল স্কয়ার এই স্কয়ার পাশে পার করলে প্লাস মাইনাস রুট হয় তো আমরা মাইনাসের মানকে পরিহার করে ধনাত্মক মান নিয়ে আমরা অঙ্ক করব বা a b √16 তাহলে অতএব a b = 4 কারণ আমাদের 16 এর প্রোডাক্ট করা হয় 4 তো এইটুকু মান বের করে তারপর আমরা এখানে দেখব যে প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে 20 স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b এর মানটা দেওয়া আছে 12 তারপর স্কয়ার প্লাস a মাইনাস b এর মানটা দেওয়া আছে আমাদের 4 বের করছি সেই 4 তারপর স্কয়ার 12 পর স্কয়ার করলে 144 আর 4 এর 16 যোগ করা হবে 0 থেকে 1 160 ans তাহলে আমরা খ নম্বর প্রশ্নটার সমাধান করলাম এখন গ নম্বর যে প্রশ্নটা আছে এটাও সহজ তাহলে এখান থেকে যে মানগুলো পাচ্ছি সেই মান নিয়ে কিন্তু করা সম্ভব গ নাম্বারটা লেফট হ্যান্ড সাইড LHS তাহলে কি a plus 2b তারপর হোল স্কয়ার মাইনাস 5b তারপর স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2a a মানে তো a আর b মানে 2b প্লাস b স্কয়ার b মানে 2b তারপর স্কয়ার এর পাশে মাইনাস 5b স্কয়ার 5b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2 থেকে 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস এখানে 5b স্কয়ার a স্কয়ার প্লাস 4ab মাইনাস b স্কয়ার আমি এটাকে এই রকম করে করতে পারি a স্কয়ার b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ab তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মানটা এই সূত্র আমরা পড়ে আসছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b
ইন্টু এ মাইনাস বি প্লাস 4ab আছে প্লাস 4ab a প্লাস b মান তো জানি আমরা 12 গুণন a মাইনাস b মান তো আমরা এখানে 4 বের করছি এখানে লিখব আমরা খ হতে যে a মাইনাস b ইকুয়াল টু 4 প্লাস 4 আছে 4 ab মানটা আমরা জানি 32 তাহলে 4 বারং 48 প্লাস 4 দুগুণে 8 3 4 12 128 8 16 6 হাত থেকে 1 তাহলে 3 8 4 7 এই 1 আছে 176 আমাদের এটাই প্রমাণ করতে বলছে সমান r h s প্রুফ p r o v e d প্রুফ আমি এই 4.1 এর সবগুলো অঙ্কই সমাধান করলাম ইনশাআল্লাহ কাটে দিচ্ছেন তা আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং যে যে অধ্যায়ের সমস্যা আমাকে বলবে আমি সবগুলো অধ্যায়েরই সমাধান দেব এবং সৃজনশীল প্রশ্ন সহ নৈর্ব্যক্তিক সহ যে প্রশ্নই হোক না কেন যেহেতু এটা অষ্টম শ্রেণী 8 9 10 গণিত উচ্চতর গণিত সকল সাবজেক্টে ইনশাআল্লাহ সকল অধ্যায়েই A to Z ভিডিও টিউটোরিয়াল আস্তে আস্তে দেব যদিও আমার অনেকগুলো টিউটোরিয়াল করা হয়েছে যে প্রয়োজন মাফিক আস্তে আস্তে আমি সরবরাহ করব আল্লাহ হাফেজ